একটা গতানুগতিক সংস্কৃতির পরিবর্তনের একটা বার্তা বা সুবাতাস বইছে। সেই জায়গা থেকে আমরা রাজনীতির সংস্কারের কথা শুনছি এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রস্তাবনাও পেশ করছে। কেউ কেউ বলছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, কেউ কেউ আসলে ফেডারেল কাঠামোর রাষ্ট্রের কথা বলছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছে। এই প্রস্তাবগুলোর আসলে সুফল যদি আমরা একটু জানতে চাই। সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সবার মতামত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে এই সরকারের আরও সংলাপ হতে হবে। সমস্ত পেশার শ্রেণীর মানুষের কথা শুনতে হবে। জন আকাঙ্ক্ষাটা কী সেটার প্রতিফলন একটা ঘটাতে হবে আমাদের সংবিধানের মধ্যে, আমাদের রাজনীতির মধ্যে, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থার মধ্যে, রোড ম্যাপের মধ্যে। তাহলেই কিন্তু আমরা এই সুফলটা পাবো। এই গণ আন্দোলনের সাফল্যের যেই ফসল সেটা আমরা সবার ঘরে আমরা তুলতে পারবো। এখানে সরকারের, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তো এককভাবে দিলে হবে না। রাজনৈতিক দলগুলির এবং স্টেক হোল্ডার যারা আছে, উপকারভোগী যারা আছে, সমস্ত শ্রেণী পেশার লোকদের এখানে অবদান রাখতে হবে এবং একটা ইতিবাচক অবদান রাখতে হবে। সব মিলিয়ে একটা যেন একটা ন্যাশনাল কনসেনসাস হয় যে আমরা এই চাই, এই লক্ষ্যে এইভাবে আমরা এগোবো। তাহলেই কিন্তু একটা পথরেখা তৈরি হতে পারে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা অ্যাড্রেস করব, যে সংকট দেখা দেবে সেই মোকাবেলা করব। জাতীয় ক্রাইসিসের সময় সবাই মিলে আমরা সেটাকে ফেস করব, আমাদের স্বাধীনতাকে রক্ষা করব, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব, আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। সেটাই আমাদের অঙ্গীকার হওয়া দরকার, প্রত্যয় হওয়া দরকার, প্রত্যাশা হওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে সবাইকে যার যার ক্ষেত্র থেকে, যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। বর্তমান সময়ে আমরা যেমনটি দেখলাম যে আত্মপ্রকাশ করলো ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো। রাজনীতিতে পরিবর্তন আসবে কি? এটা একটা মহড়াই বলা চলে। এটা এখনই এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। এটা আমরা পর্যবেক্ষণ করে দেখব। অবশ্যই আমরা রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন দেখতে চাই এবং পরিপক্কতার পরিচয় দেখতে চাই, দেশপ্রেমের পরিচয় দেখতে চাই এবং সৎ, নির্লোভ, বৈষম্যহীন একটা আদর্শ যেন প্রতিষ্ঠিত হয় সর্বক্ষেত্রে, সেই দায়িত্বশীলতাটা আমরা চাইব রাজনৈতিক দলগুলির কাছ থেকে। রাজনৈতিক দলগুলি যেন জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং সেই লক্ষ্যে কাজ করে সত্যিকার নিঃস্বার্থ অর্থে। নিজেদের গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ যেন বড় না হয়ে ওঠে দেশের স্বার্থের চাইতে। সেই একটা ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা অপেক্ষমান থাকবো।